নমস্কার প্রিয় দর্শক, এটি হলো বাংলা যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ফর্ম। এই ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন এবং এই ফর্মটি কোথায় কীভাবে ভালো করে লিখবেন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন এবং দেখার পর আপনারা ভিডিওটি দেখে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন নিজেরাই, এবং ফর্মটি কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। তো চলুন আগে ফর্মটা কীভাবে আপনারা যারা ডাউনলোড করেনি তাদেরকে দেখাচ্ছি, আর যারা ডাউনলোড করে নিয়েছেন তারা দেখতে থাকুন ভিডিওটি। ফর্মটি ডাউনলোড করার জন্য গুগলে চলে যান। আজ ভ্যালেন্টাইন ডে, সবাইকে অসংখ্য শুভেচ্ছা রইল। তো এখানে গুগলে যাওয়ার পর আপনারা সার্চ করুন যে যুবসাথী প্রকল্প ফর্ম পিডিএফ। এটাকে সার্চ করলে কিন্তু চলে আসবে, আপনারা এখান থেকে কিন্তু ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে ফর্মটি এটি, এবং এখানে দেখতে পারবেন ফর্মটির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো, কোথায় কী লিখতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় সাইন করতে হবে। তো ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখুন। এখানে দেখুন ডাউনলোডিং দেওয়া রয়েছে, 3টি ডাউনলোডিং রয়েছে, যে কোনো একটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফর্মটি চলে এসেছে, এখানে আরেকবার ক্লিক করুন। এই যে ফর্ম চলে এসেছে। এখানে ফর্মটি আসার পর এখানে যে ডাউনলোড চিহ্ন দেওয়া রয়েছে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড কমপ্লিট। এই হলো যুবসাথী প্রকল্পের ফর্ম। তো এই ফর্মটি ডাউনলোড করার পর আপনাদের প্রথম কাজ হবে এটি সুন্দর করে প্রিন্ট আউট করে নেবেন। আপনাদের বাড়িতে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য প্রত্যেকের ফর্ম একটি ডাউনলোড করে নেবেন, প্রয়োজনে 1 থেকে 2টি এক্সট্রা করে নেবেন। ডাউনলোড করে হাতে পাওয়ার পর এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন চলুন সেটা দেখা যাক। বাংলা যুবসাথী প্রকল্পের একটি ফর্ম। এই ফর্মটি প্রথমে এখানে দেখুন লেখা রয়েছে কালার, আমি একটু জুম করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার। এখানে কালার পাসপোর্ট সাইজ রিসেন্টলি ফটো, সাম্প্রতিক যে ছবিটা রয়েছে আপনার সেই ছবিটা এখানে দিবেন। তার সঙ্গে সাইন ইন আপার হোয়াইট পোর্শন, অর্থাৎ এখানে ফটোটা দেওয়ার পর এই জায়গায় একটি সাইন করবেন, সিগনেচার করবেন, আপনার স্বাক্ষর দিবেন। ছবির উপরে নয়, ছবির মাঝামাঝি নয়, ছবির উপরে আপার পোর্শন। কমপ্লিট এটা। এবার আমরা চলে আসি। কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ, ভালো করে নজর দিয়ে লিখতে হবে। দেখুন স্পষ্ট করে লেখা আছে, বাংলায় লেখা আছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন এবং প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। যে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইংরেজি ক্যাপিটাল লেটার লিখতে হবে, এবং যেখানে টিক চিহ্ন বক্স রয়েছে সেখানে কিন্তু টিক চিহ্নের বক্সে টিক দিতে হবে। তো এক এক করে আমরা চলে এসেছি। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনপত্র। প্রথম অপশনটা দেখুন লেখা রয়েছে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বর। এখানে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। আপনার কাছে তো দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বর নেই, তাহলে এটা কী করবেন? এটা আপনারা যখন ফর্মটি জমা করবেন সেই অফিসাররাই এখানে লিখবেন, এটা আপনার লেখার কোনো প্রয়োজন নেই। এরপর দেখুন রয়েছে আধার নাম। এখানে আধার নম্বরটি সুন্দর করে লিখবেন, স্পষ্ট করে লিখবেন যেন কোথাও ভুল না হয়। যদি আধার নাম্বার এখানে যদি বক্সে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আশা করি সমস্যা হবে না, সঠিকভাবেই বক্স করা রয়েছে। এবার দেখুন রয়েছে বেনিফিশিয়ারি নেম। কী লেখা রয়েছে বাংলায় দেখুন, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী বেনিফিশিয়ারি যে নামটা দিতে হবে সেটা কিন্তু এখানে আবেদনকারীর নামটা সঠিকভাবে স্পেলিং সহ লিখতে হবে। এরপর দেখুন কী লেখা রয়েছে মোবাইল নম্বর লিঙ্ক উইথ অ্যাকাউন্ট নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো মোবাইল নম্বর দিলে হবে না, সেই মোবাইল নম্বরটি আপনি এখানে লিখবেন যেই মোবাইলের নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, তাছাড়া কিন্তু হবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন ভালো করে। এরপর দেখুন রয়েছে ইমেল আইডি। যদি এটা ইফ এনি দেওয়া রয়েছে, যদি ইমেল আইডি যদি থাকে আপনার তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে না লিখলেও চলবে এখানে। এরপর রয়েছে দেখুন জেন্ডার অর্থাৎ লিঙ্গ। এখানে পুরুষ মহিলা অন্যান্য যেটি হবে, পুরুষ হলে এই বক্সে টিক, মহিলা হলে এই বক্সে টিক, এবং অন্যান্য হলে এই বক্সে টিক চিহ্ন দেবেন। এরপর দেখুন কী রয়েছে ডেট অফ বার্থ। প্রথমে তারিখ আসবে, তারপর মাস আসবে, তারপর বছর আসবে, অর্থাৎ এই দুটো ঘরে থাকবে তারিখ, এই দুটো ঘরে থাকবে মাস, আর এই 4টি ঘরে থাকবে বছর বা সাল, আর মাঝখানে একটি করে দাগ রয়েছে, এটি ফাঁকা থাকবে। এরপর দেখুন খুবই গুরুত্বপূর্ণ এজ অন 1/4/2026, অর্থাৎ যেহেতু 1 এপ্রিল থেকে কিন্তু আপনাদের টাকা চলে আসবে, এই কারণেই এখানে দেওয়া রয়েছে এপ্রিল মাসের 1 তারিখের মধ্যে যাদের বয়স হয়েছে 21 থেকে 40 তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং 1/4/2026 অনুযায়ী আপনার বর্তমান বয়সটা কত হবে সেটা এখানে কিন্তু লিখতে হবে। এখানে যদি আপনার 32 হয় 32 লিখবেন, এখানে যদি আপনার 26 হয় 26 লিখবেন, 21 হলে 21 লিখবেন। অর্থাৎ অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যাদের এখনও বয়স হয়নি, অর্থাৎ আর মার্চের দিকে হয়ে যাবে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা 1 এপ্রিলে যাদের 21 বছর সম্পূর্ণ হবে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটি একটি আপনাদের জন্য, অনেকের জন্য অ্যাডভান্স রয়েছে। এবার আমরা চলে আসবো বাবা মার এগুলো ডিটেলস নিয়ে। পিতার নাম, এখানে পিতার নাম সুন্দর করে লিখবেন, এবং নাম, মিডিল নেম এবং লাস্ট নেম এর মাঝখানে করে একটি করে ফাঁকা দেবেন। অর্থাৎ নাম যদি এখানে আপনার হয়, যে নামটা হয়, নাম লেখার পর একটা ঘর ফাঁকা দিয়ে আপনার মিডিল নাম, তারপর একটা ঘর ফাঁকা দিয়ে লাস্ট নামটা লিখবেন। একইভাবে মায়ের নাম, একইভাবে
স্বামী বা স্ত্রীর নাম, যারা বিবাহিত তাদের স্বামী এবং নাম দিতে পারবেন, স্ত্রী যদি হয় স্ত্রীর নামও দিতে পারবেন। এরপর চলে আসি ক্যাটাগরিতে। এখানে লেখা রয়েছে ক্যাটাগরি ইফ নট জেনারেল। যদি আপনি জেনারেল না হন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ যদি জেনারেল হন সেখানে আপনাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে সার্টিফিকেট নম্বরটা এখানে সুন্দর করে লিখতে হবে। যদিও এখানে ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসির কোনো টিক চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ আপনার ডাইরেক্ট সার্টিফিকেট নম্বরটা এখানে কিন্তু দিলেই হয়ে যাবে। এরপর আসুন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কিনা সেই টিক চিহ্ন দিতে হবে। প্রথমে রয়েছে আনমেরিড, অর্থাৎ যারা অবিবাহিত তারা এখানে টিক চিহ্ন দেবেন, যারা বিধবা তারা এখানে টিক চিহ্ন দেবেন বা বিপত্নী, এবং ম্যারিড হলে এখানে টিক চিহ্ন দেবেন, এবং বিবাহ বিচ্ছিন্ন হলে এখানে টিক চিহ্ন দেবেন। এরপর এসে যাক কন্ট্যাক্ট ডিটেলস, খুবই গুরুত্বপূর্ণ, সুন্দর করে লিখতে হবে। কোথায় কী লিখতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। প্লিজ ভিডিওটি লাইক শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে জানান আমাদেরকে কোনো রকম সমস্যা থাকলে। হাউস এবং প্রাঙ্গণ নাম্বার যেটাকে বলি আমরা, এখানে হাউস নেম, এখানে অনেকেরই হাউস নেম তো নেই, যারা শহরে থাকে তাদের হাউস বাড়ির নম্বর যেটা সেটা থাকে, এখানে বাড়ির নম্বর যদি থাকে আপনারা দেবেন, না থাকলে না দিলেও যাবে, কারণ গ্রামেগঞ্জে বাড়ির নম্বর কজনে জানে, অনেকেই জানে না। তো দ্বিতীয় যেটা রয়েছে সেটা থেকে লিখবেন ভিলেজ, টাউন এবং সিটি। এখানে আপনাদের ভিলেজের নাম লিখবেন, এখানে আবার ভিলেজ লেখার দরকার নেই, ডাইরেক্ট ভিলেজটা যেটা হবে সেই ভিলেজের নাম আপনারা লিখবেন। এরপর আসে পোস্ট অফিস, ডাকঘর যেটাকে বলে, পোস্ট অফিসের নাম এখানে লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সুন্দর করে লিখবেন, কোথাও বানান ভুল করবেন না, দরকার পড়লে আপনার ডকুমেন্ট থেকে দেখে লিখেন। এরপর আসুন ব্লক বা মিউনিসিপ্যালিটি, ব্লক অফিস আপনাদের কোন ব্লকে পড়েছেন, বা শহর হলে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন হলে আরও বড় শহর হলে সেখান থেকে সেই নামটি এখানে লিখবেন। পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম, এক বাংলা সহজ ফর্ম দেওয়া রয়েছে, সবাই লিখতে পারবে, কোনো সমস্যা নেই। অকারণে ওই দোয়া সরকার ক্যাম্পে গিয়ে কাউকে টাকা দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই, আপনার বাড়িতে ডাউনলোড করে নিয়ে এসে ফর্মটি কিন্তু ফিল আপ করুন। ডিস্ট্রিক্টের নাম, জেলা এখানে লিখে দেবেন, আপনার জেলা, পিনকোড এখানে দেবেন 6 সংখ্যার পিনকোড, এবং রাজ্য এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে, এখানে কিন্তু আর কিছু করার নেই। এবার এসে যাক এডুকেশনের যে ডিটেলস আপনাদের দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা, সেটা এখানে দেখুন কীভাবে লেখা রয়েছে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বিবরণ, অর্থাৎ মাধ্যমিক যারা WBCS বোর্ড থেকে দিয়েছে তারা, বা CBSE থেকে দিয়েছে, অনেকে প্রশ্ন করেছেন যারা ইংলিশ মিডিয়াম বা CBSE থেকে পাস করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, তারা অবশ্যই পারবে। ICSE থেকে যারা পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং WBBME থেকে যারা পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সঙ্গে আদার্সের একটা অপশন রয়েছে, আদার্সের অপশন রয়েছে এখানে, এনি আদার্স, সেখানে সিলেক্ট করার কিছু নেই। এখানে আপনার যেটা করতে হবে, মাধ্যমিক সেই রোল নাম্বারটা এখানে আপনার পুট করবেন, এবং নংটা এখানে পুট করবেন, আপনার রোল এবং নং সেটা এডমিট কার্ডে আমরা পেয়ে যাবেন মাধ্যমিকের, তার সঙ্গে শিক্ষাবর্ষ কত সালে আপনি পাস করেছেন সেই শিক্ষাবর্ষ এখানে পুট করবেন। এই সমস্ত কিছু ডেটা দেওয়ার পর সরকার কিন্তু ইজিলি আপনাদেরকে ট্র্যাক করতে পারবেন আপনারা সঠিক দিয়েছেন কি না, এখানে অন্য কিছু সিলেক্ট করার কিছু নেই। এরপর দেখুন কী রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আপনি কতদূর পড়াশোনা করেছেন এটা কিন্তু আপনি লিখতে পারবেন। সেখানে যদি আপনার BA পাস হয় BA লিখতে পারবেন, বা মাস্টার ডিগ্রি MA লিখতে পারেন, বা অন্য যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছেন বা যে কোনো লাইনে যারা আপনার শিক্ষাগত যোগ্যতা যতটা হাইয়েস্ট রয়েছে সেটা আপনাদের এখানে পুট করবেন। এবং প্রেজেন্ট পেশা এবং বর্তমানে আপনি কী করেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ রাখবেন, যে বর্তমানে আপনি কী করেন। যদি সরকারি চাকরি না করেন তাহলে সবাই এখানে আনএমপ্লয়েড লিখবেন, সবাই আনএমপ্লয়েড। কারণ কেউ যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বা অন্যরকম নিজের কাজ করে, কৃষি কাজ করে, তারপর সবাই কিন্তু আনএমপ্লয়েড এখানে লিখবেন। এরপর আসা যাক ব্যাঙ্ক ডিটেলস, খুবই গুরুত্বপূর্ণ এটি ব্যাঙ্ক ডিটেলসটি। এখানে আপনার ব্যাংকের নাম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক, তারপর এক্সিস ব্যাঙ্ক, যে কোনো ব্যাংকের নাম এখানে আপনার যেটা ব্যাঙ্ক রয়েছে সেটা লিখবেন, এবং ওই ব্যাঙ্ক দিবেন যেই ব্যাংকের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, অবশ্যই আধার নাম্বার লিঙ্ক রয়েছে, অবশ্যই এটি মাথায় রাখবেন। ব্রাঞ্চ নেম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে লিখবেন, কোথাও যেন ভুল না হয়, এবং IFSC কোডটা সঠিকভাবে দেখে লিখবেন। তার সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে, কোথায় সাইন করতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে বলছি। এবার আসা যাক, এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, দেখুন কী লেখা যায়, আমি বাংলাটা বলছি এখানে। অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ রাজ্য সরকারের যে শিক্ষাগত সুবিধা রয়েছে, শিক্ষাগত সুবিধা এবং বৃত্তির মধ্যে কী কী রয়েছে, যেমন কন্যাশ্রী হতে পারে, যেমন যে কোনো স্কলারশিপ, সে মেরিট কাম মিন স্কলারশিপ হোক, বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক, বা SC OBC যেগুলো স্কলারশিপ হয়, বা মেধা তালিকা যেগুলো স্কলারশিপ হয়, এগুলো বৃত্তি এবং শিক্ষাগত যে কোনো সুবিধা ছাড়া। এই সুবিধা ছাড়া যদি আপনি অন্য কোনো সুবিধা পান রাজ্য সরকার দ্বারা তাহলে কিন্তু হ্যাঁ দেবেন, আর তাছাড়া কিন্তু নাতে টিক চিহ্ন দিতে হবে। যদি এই সুবিধাগুলি পান আপনারা স্কলারশিপ ছাড়া, মনে রাখবেন স্কলারশিপ ছাড়া যদি অন্য কোনো সুবিধা পান তবে টিক চিহ্ন দেবেন। যদি স্কলারশিপ আপনারা পান
স্কলারশিপ পেলেও কিন্তু এখানে না চিহ্ন দেবেন, যেহেতু এখানে বলা রয়েছে কি ছাড়া বলা রয়েছে, শিক্ষাগত সুবিধা এবং বৃত্তি ছাড়া, এই দুটো ছাড়া বাদবাকি কোনো রকম প্রকল্পের সুবিধা পেলে কিন্তু হ্যাঁ চিহ্ন দিতে হবে। এখন প্রশ্ন আসছে, কৃষক বন্ধু যারা পান, অনেকেই কিন্তু রয়েছে যে নিজের নামে একটু জমি রয়েছে, তারা কিন্তু কৃষক বন্ধু পান, কিন্তু তারা শিক্ষিত বেকার, তারা কী করবে? তারা কিন্তু এখানে আপনাদেরকে হ্যাঁ চিহ্ন দিতে হবে। যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু যেহেতু কৃষক বন্ধু কোনো রকম শিক্ষাগত সুবিধা এবং বৃত্তি নয়, এই কারণে এখানে আপনাদের হ্যাঁ চিহ্ন দিয়ে তারপর দেখুন কী লিখেছে, যদি পান তার বিস্তারিত বিবরণ দিন, কী প্রকল্প পান সেটা এখানে বিবরণ দিন, কত টাকা পান সঙ্গে লিখে দিন যে আমি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাই, আমি বাৎসরিক বা 6 মাস অন্তর অন্তর এত টাকা করে পাই, বা আপনার একটু কি লিখলেই হয়ে যাবে এখানে। তো বোঝা গেল, এখানে আশা করি সমস্যা থাকার কিছু নেই। সমস্যা থাকলে ভিডিওটি আরেকবার পুনরায় ভালো করে দেখে নিন। এবার চলে এসেছি কী কী ডকুমেন্ট আপনাকে সঙ্গে দিতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টের নিচে আপনার স্বাক্ষর করবেন, সই করে দেবেন, আপনার সিগনেচার দিয়ে দেবেন, এখানে সই করে দেবেন, এবং তার সঙ্গে একটি ঘোষণাপত্র লিপিপত্র দিতে হবে। স্বঘোষিত ঘোষণাপত্র এখানে আশা করি দেওয়া রয়েছে, হ্যাঁ দেওয়া রয়েছে। তো এখানে আমরা দেখি কী কী ডকুমেন্ট দিতে হবে। মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য যে ডকুমেন্ট রয়েছে সেটা দিতে হবে। অ্যাডমিট কার্ড, প্রথম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন, এবং মাধ্যমিকের সঙ্গে যার মাধ্যমিক পাস সার্টিফিকেট মার্কশিট দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বা যারা অন্য মিডিয়াম থেকে করেছেন তাদের সেই সার্টিফিকেটটা দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা দিতে হবে। এরপর কপি অফ আধার কার্ড, এক কপি আধার কার্ড, প্রত্যেকটা ডকুমেন্টের নিচে জেরক্সের নিচে অবশ্যই সই করে দেবেন, সেলফ অ্যাটেস্টেড কপি, এবং ভোটার কার্ডের কার্ড এক কপি দিবেন। ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতা, যেখানে আপনার সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে, অ্যাকাউন্ট নম্বরটা যেন স্পষ্ট করে ওঠে, এবং তার সঙ্গে যারা চেক দিতে পারেন, ক্যান্সেল চেক, মানে চেকটা ক্যান্সেল লিখে সেই চেক দিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে কপি অফ SC ST OBC সার্টিফিকেট, এখানে ওবিসি A B এরকম কোনো ব্যাপার নেই, যেহেতু ওবিসি রয়েছে A এবং B দুটোই একসঙ্গে যদি থাকে আপনার, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটের সংশয়পত্র যেটা রয়েছে সেই জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে, অবশ্যই সিগনেচার করে। এবার স্বঘোষণা, সেলফ ডিক্লারেশন যেটা রয়েছে সেখানে, তো এখানে এটা পড়ে নেবেন কী কী রয়েছে, এখানে নিচে চলে যাবেন একদম, একটি ঘোষণাপত্রের নিচে একটি আপনাকে অ্যাপ্লিকেন্ট আবেদনকারী এখানে একটি সই করতে হবে, স্বাক্ষর করতে হবে এবং এখানে একটি তারিখ দিবেন, যেই তারিখে আপনি ফর্মটি জমা করবেন সেই তারিখ দেবেন। এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু আপনাদের ফিল আপ করা নয়, যেহেতু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর আপনি জানেন না, সেটা অফিসার এখানে দিবেন, দেওয়ার পরে এই রিসিভ কপিটি আপনাকে হয়তো প্রদান করবে, এখানে একটি সিল সহ, ঠিক আছে। কিন্তু তবু এখানে আপনাদের কিছু জিনিস আপনাদের কিন্তু লিখতে হবে, এটা কিন্তু অফিসাররা লিখবেন না। সেটা হলো আই, অর্থাৎ আপনার নাম এখানে লিখবেন, সন ডটার অফ, এখানে সন হলো আপনার পিতার নাম, ডটার অফ আপনার পিতার নাম এখানে লিখবেন, বা ওয়াইফ অফ এখানে আপনার স্বামীর নাম লিখবেন। লেখার পর আই হ্যাভ সাবমিটেড বাংলা যুব সাথী অ্যাপ্লিকেশন নং এবং অ্যাপ্লিকেশন নং ডেট, এখানে তারিখ দেবেন, মাই মোবাইল নম্বর এখানে দেবেন, আপনার আধার নম্বর এখানে দেবেন, এতটুকু আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। রিসিভ অন ডেট, যদিও এই পোর্শনটা টোটালটাই কিন্তু আপনাদের জন্য নয়, এটা অফিসাররা করবেন, এখানে আপনাদেরকে এটা প্রদান আপনাদেরকে দিয়ে দেবে, এখানে সিল সহ। রিসিভ ডেট, এখানে রিসিভ ডেট এটা আপনার লেখার দরকার নেই, অফিসাররা লিখবেন, যেখানে যেদিন রিসিভ করবে সেই ডেটটা এখানে লিখবে, ওনারাই লিখে আপনাদের কিন্তু এই পোর্শনটা আপনাদেরকে দিয়ে দেবে। এবং তারপর এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কিন্তু আপনারা কিছুদিন পরে হয়তো সরকারি পোর্টাল যখন ওপেন করবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো, একইভাবে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন, আপনার টাকা ঢুকছে কি না। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে নিতে পারবেন। ভিডিওটি এতক্ষণ ধরে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আমরা অযথা ভিডিও আপলোড খুবই কম করি, আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটি একবার চেক করে আসুন, আমরা সঠিক তথ্য দিয়ে থাকি, এবং আমরা প্রথম এই ফর্মটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমরা প্রদান করছি। ওয়েবসাইট আমাদের সরকারি সুবিধা .in থেকে কিন্তু আপনারা অবশ্যই ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যান, সমস্ত আপডেট সরাসরি আপনারা পেয়ে যাবেন।